50,000-এর অধিক ফিলিস্তিনি নরনারী নিহত হয়েছে, যার মধ্যে 40,000 হচ্ছে শিশু। ফিলিস্তিনে বর্তমানে 40,000 শিশু রয়েছে যারা তাদের বাবা অথবা মাকে হারিয়েছে। ফিলিস্তিনে বর্তমানে 16,000 শিশু রয়েছে যারা তাদের বাবা এবং মা উভয়কে হারিয়েছে। আজকে মৃত্যু হত্যাকারী পরিণত হয়েছে গাজা। আজকে পৃথিবীর সর্ববৃহৎ কবরস্থানে পরিণত হয়েছে রাফা। আজকে এই বাস্তবতায় মুসলিম দেশগুলোর যারা প্রতিনিধিত্ব করে সে ওআইসি এবং আরব লীগ টুটুল জঘন্যকে পরিণত হয়েছে। জেল আইনে দমন করেছিল, শাহাদাতের অমীয় সুরাপান করেছিল। আজকে কক্সবাজারের ছাত্র জনতার চুকুমুখে শাহাদাতের সেই তামান্না ঝিকমিক করছে। বাংলাদেশের মাটি থেকে আমরা জানান দিতে চাই, আরব লীগ এবং ওআইসি তুমি তোমার পলিটিক্যাল স্ট্যান্ড পরিষ্কার করো। তুমি পেট্রোলের পিছনে পেট্রোলের ভয়ে না ঘুরে তুমি লেবানন এবং পারস্য সভ্যতার ইরান যে পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে ফিলিস্তিনকে রক্ষা করছে সেই একই পলিটিক্যাল স্ট্যান্ড যদি নাও, দুনিয়ার মানচিত্র থেকে ইসরায়েল নামক কৃত্রিম রাষ্ট্রটি রাষ্ট্রটি 3 দিনও টিকতে পারবে না। কোন রকম ইসরায়েলি পণ্য চলবে না, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট। আজকের পর থেকে বাংলাদেশে আমাদের দেশীয় পণ্য চলবে ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের বিক্ষুব্ধ ছাত্র জনতার মাঝে একটি কথা বলে দিতে চাই। এই আজকের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা কথা জানান দিতে চাই। আপনি বাংলাদেশ থেকে আর্মি সহ যারা আমরা সাধারণ ছাত্র জনতা আছে তাদেরকে ট্রেনিং দিয়ে আমাদেরকে ফিলিস্তিনে পাঠিয়ে দেন। আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য রাজি আছি। আপনারা রাজি আছেন তো? আপনারা রাজি আছেন তো? আমরা ইসলামের পক্ষে সবসময় জীবন দিতে রাজি আছে। আরেকটা কথা জানিয়ে দিতে চাই, আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশের সমস্ত দোকান থেকে ইসরায়েলি পণ্য তুলে দেওয়ার